আবুর স্কলারশিপ এই সময়ের একটি জনপ্রিয় নাটক। এই নাটকটিতে আমি হেডমাস্টার চরিত্রে অভিনয় করি। আমি এই প্রসঙ্গে শুরু করার আগেই ধন্যবাদ জানাতে চাই বৈশাখী টিভিকে, অভিনন্দন জানাই এই নাটকের গল্পকার টিপু আলম মিলন ভাইকে। আমি ধন্যবাদ জানাই নাট্যকার আমার স্নেহভাজন আহসান আলমগীরকে। আমি ধন্যবাদ জানাই এ নাটকের সার্থক পরিচালক আল হাজেনকে, এবং পাশাপাশি যিনি আমাদেরকে সারাক্ষণ উজ্জীবিত করেন, আন্দোলিত করেন, সজীব রাখেন এবং চরিত্র রূপায়ণে সহযোগিতা করেন, সেই রাশের সীমান্তকে। একটা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকাটা খুব বড় ব্যাপার। একটা বৈরী সময়ে আমাদের নাটকের যখন দর্শক একটু বোধহয় আমাদের মৌলিক ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রকমের কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন, সেই সময়ে একটি মূল্যবোধের জায়গা থেকে, যেখানে সমাজ, রাজনীতি, শ্রীন সংগ্রামী মানুষদের, পেশাজীবী মানুষদের, বিশেষ করে সুবিধাবঞ্চিত গ্রামের অসহায় মানুষদের এক অপূর্ব জীবন কাব্য হাবুর স্কলারশিপ। এখানে হাবু সরল সাধারণ অশিক্ষিত মানুষগুলোকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করছেন। এই নাটকটিতে সমাজের নানান অসঙ্গতির বিষয়কে তুলে ধরে তার সমাধানের একটা সঠিক পথ খোঁজার চেষ্টা করছেন। এটা একটা খুব পজিটিভ ব্যাপার। নাটক মানেই যে শুধু বিনোদন তা তো নয়। নাটক হচ্ছে জীবন ঘনিষ্ঠ জীবন কাব্য, জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার একটা সমন্বয়, একটা পূর্ণাঙ্গ গল্প, যেখানে নানা বিষয় থাকবে, নানান সংকট থাকবে, সম্ভাবনা থাকবে। কিন্তু আজকের এই বৈরী একটা সময়ে হাবুর স্কলারশিপ আমার মনে হয় আমাদের সমাজ সচেতনতা, আমাদের জীবন আচার, আমাদের সামাজিক নানান সংকট, বিশেষ করে গ্রামে বসবাসকারী নাগরিকদের নাগরিক জীবনের নানান সংকট এ নাটকে উপস্থাপন করা হয়েছে, এবং সেই সংকটগুলোর সমাধানের পথও হাবু দেখিয়েছে। হাবু দর্শক প্রিয় হয়েছে, দর্শক নন্দিত হয়েছে, দর্শক হাবুকে গ্রহণ করেছে। এটা আমাদের ভালো লাগা। এবং আমি মনে করি যে এটা একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের মৌলিক নাটক, আমাদের বাংলা নাটক, আমাদের নাটক দর্শক দেখছেন। এটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। আমি হাবুর আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এই নাটকের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, নাট্যকার, নির্দেশক, প্রোডাকশান, লাইট, ক্যামেরা থেকে শুরু করে টোটাল টিমকে আমার প্রাণের অভিনন্দন। যে কোনো একটা ভালো কাজ হচ্ছে একটা টিম ওয়ার্ক। একজন অভিনেতা একা একটা নাটককে হিট করে ফেলবে বা দর্শকদের কাছে চলে যাবে, কিংবা একজন ডিরেক্টর শুধু তার কৌশল দিয়ে বা একজন ফটোগ্রাফার শুধু তার ফটোগ্রাফি দিয়ে তা কি সম্ভব? পুরো টিমটা, হাবুর স্কলারশিপ এই জায়গায় হচ্ছে সার্থকতা। পুরো টিমটাকে রাশেদ সীমান্ত এবং আমাদের আল হাজেন দুজনের সমন্বয়ে, মানে কি বলবো, যে আমরা একটা পরিবার, আমরা একসাথে যেন একটা যুদ্ধ করছি, একটা ভালো কাজের যুদ্ধ, একটা সুন্দর কাজের যুদ্ধ, এবং আমাদের মৌলিক নাটকের সপক্ষে আমরা কাজ করছি এবং নাটকটি দর্শক গ্রহণ করছে। এটা হচ্ছে বিশাল বিষয়। যখন আমরা একটা রুচিভ্রমের জায়গায় আছি, আমরা বলতে গেলে রুচিহীন জায়গায় পৌঁছে যাচ্ছি, সে সময়ে আমাদের নাটক আমার গ্রাম বাংলার সাধারণ মানুষদের জীবন কাব্য, গ্রামের সরল সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবনের নানান সংকট এবং সংকটের সমাধানের পথ দেখানো, সম্ভাবনার কথা বলা, এটা হাবুর স্কলারশিপে। সুতরাং এই পুরো কাজটি সফল হচ্ছে শুধু টিম ওয়ার্কে। আমরা কখনো ফিল করছি না ইন্ডিভিজুয়াল আমি কিংবা অন্যান্য কোনো চরিত্র স্বতন্ত্রভাবে না, আমরা পুরো টিমটা একসাথে এক তালে একভাবে যুদ্ধ করে যাচ্ছি। আমরা কাজটাকে পেশাদারিত্বের জায়গায় যেমন সেটা একটা বিষয়, কিন্তু নীতি, নৈতিকতা এবং শিল্পীর দায়বদ্ধতা থেকেও আমরা খুব সৎ থেকে কাজটা করছি। আপনি জানেন যে আমাদের দেশে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান যারা, কিংবা এদের একটা কমিটি থাকে, সেই কার্য পরিষদের লোকজনরা সিলেক্ট করেন, নির্দিষ্ট করে দেন যে আপনি প্রধান শিক্ষক হবেন, আপনি অমক হবেন, আপনি তমক হবেন। এই যে একটা ধারা চাপিয়ে দেওয়া, সৎ শিক্ষকগুলি, সরল শিক্ষকগুলি, ভালো শিক্ষক
যারা, তারা নিগৃহীত সমাজে। বরং ওই কমিটির পছন্দের মানুষটি তার যোগ্যতা কতখানি আছে সেটা বিবেচনায় না রেখেই তাকেই প্রধান শিক্ষক করা হয়। এই যে শিক্ষা খাতের সংকট এবং শিক্ষকদের যে অবহেলা, সৎ শিক্ষকরা তারা যে অবহেলার মধ্যে, তাদের যে সামাজিক অবহেলা, তারা যে সমাজের প্রভাবশালী মানুষ দ্বারা, কমিটির লোকজন দ্বারা, যারা স্কুল পরিচালনা কমিটি থাকেন সেই মানুষগুলি এদের উপর যেরকমভাবে এক একটা বিষয় চাপিয়ে দেয় এবং তারা সেটা গিলে, সেটা ভালো হোক মন্দ হোক গিলতে হয় শুধু তাদের চাকরির জন্য, এই সংকটগুলো কিন্তু এই নাটকে উঠে এসেছে। এবং আমি মনে করি যে এটি খুব সুনির্দিষ্ট। এই নাটকটিতে যে শিক্ষকরা সারা দেশের গরু ছাগলকে মানুষ বানান, নিজের জীবনের স্বপ্নকে বিসর্জন দিয়ে প্রতিষ্ঠানে সময় দেন, ছাত্রদেরকে ভালোবেসে শিক্ষা দান করে যান, তার ব্যক্তি জীবনের প্রাপ্তিযোগটা কী থাকে? বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা, অনটন, দারিদ্রতা, এবং একসময় অভাব অনটন সংকট নিয়ে নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নেন। এই অবহেলিত মানুষগুলোকে হাবুর স্কলারশিপে চেষ্টা করা হচ্ছে যে না, শিক্ষকরা সমাজের দর্পণ, শিক্ষকরা আলোকিত মানুষ, তাদের আলাদা মর্যাদা হওয়া দরকার, তাদের সম্মান দেওয়া দরকার, শিক্ষককে সম্মান দিতে পারলে জাতি সম্মানিত হবে। এই রকমের একটা ভাবনা শক্তভাবে এই নাটকে প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা বড় বিষয়, যেটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। একজন থিয়েটার কর্মী, একজন অভিনয় শিল্পী, একজন নির্মাতা, একজন নাট্যকার হিসাবে এটা আমার কাছে অসাধারণ লেগেছে।